উত্তরা থেকে 10 নম্বরে আসার এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে উত্তরার রাস্তাটা তো খুবই সুন্দর। আর যখন ভিতর দিয়ে আসে 12 নম্বরে দিয়ে, তখন তো আরও সুন্দর লাগে। মনোমুগ্ধকর পরিবেশ যা দেখে চোখ জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি অয়ন্তী। আজকে উত্তরা থেকে 10 নম্বর হয়ে তারপরে মিরপুর চিড়িয়াখানায় আমার বান্ধবীর বাসায় যাব। তো এই রাস্তাটা দেখে ভিডিও না করে পারলাম না। এত ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে। এত চওড়া, এত সুন্দর, আর খুবই যা বলে যানজট মুক্ত। জ্যাম এমন একটা জিনিস যে আপনাকে কোনো জায়গা থেকে কোনো জায়গায় নিতে অনেক সময় ব্যয় করে। কিন্তু এই রাস্তাটা দেখলাম আমি যখন বের হয়েছি তখন বাজে বেলা 10:30, 11:30 কি 12টা। তো এই সময় দেখলাম রাস্তাঘাট এত পরিমাণ গাড়ি কম বা জ্যাম নেই, দেখে খুবই ভালো লাগলো, চোখ জুড়িয়ে গেল। তো আমি 10 নম্বর পার হয়ে যখন মিরপুর 2 দিকে যাচ্ছি, তখন তো আমার কাছে মনে হলো কোথায় উত্তরার রাস্তা আর কোথায় মিরপুর 2। 10 থেকে 2 নম্বর পর্যন্ত প্রচুর জ্যাম। তারপরে আমরা যেতে যেতে আমাদের ঠিক 12:30, পৌনে 1টা বাজলো। আমি আমার বান্ধবীর বাসায়, আজকে আমাদের ছোটোখাটো একটা দাওয়াত ছিল, সব বান্ধবীরা একসাথে হব। তো যেয়ে দেখি ও তো খুব সুন্দর করে আমাদের জন্য অনেক আয়োজন করে রেখেছে। আলহামদুলিল্লাহ, অনেক দোয়া রইল তার প্রতি যে আমাদের জন্য এত কিছু করেছে। অনেক দিন পরেই আমরা বান্ধবীরা একসাথে হই, প্রায় 1.5-2 বছর পরই। কিন্তু যখনই হই খুব মজা করি। যে এদিকেও তো বিশাল আয়োজন, অনেক রান্না করলো। তো যাওয়ার সাথে সাথে আমাদেরকে খেতে বসিয়ে দিল। তো খেলাম এখানে পোলাও, চিংড়ি মাছ, মুসুরি, মাশকালাই ডাল দিয়ে যেটাকে বলে মুড়িঘণ্ট, বেগুন ভাজি, পটল ভাজি, গরুর মাংস, মুরগির মাংস, এভরিথিং, অনেক কিছু করেছে। তো এর মাঝখানে আমরা খুব মজা করে ছবি তুলছি, বান্ধবীরা গল্প করছি। আমাদের একটা ফ্রেন্ড আছে নিপা, ও একটু মেবি অসুস্থ ছিল। তারপর আমরা ওকে নিয়েও খুব মজা করলাম যে ওকে খাবার মাঝখানে রেখে তারপর আমি বলতেছি যে সব খাবার তুমি খাবা, তোমাকে নিয়েই এই সব আয়োজন। খুব মজা করলাম। তো এই মজার তো শেষ নেই। তারপরে ওদের বাসায় পাখি আছে, আমার বাচ্চারা তো পাখি দেখে খুবই মজা পাচ্ছে। এই পাখিগুলিকে খুব ডিস্টার্ব করছিল, তারা বারবার টোকা দিচ্ছিল। আর পাখিগুলি এত সুন্দর করে কথা বলতে পারে, পাখির আওয়াজ ঘর ভর্তি, মনোমুগ্ধকর ছিল এক কথায়। খাওয়া দাওয়া শেষ করে আমরা গল্প করছি, এমন সময় আমার ফ্রেন্ড এসে বলতেছে যে আসো কিছু ছবি তুলি। আমরা খাওয়ার মাঝখানেই সবাই উঠে আবার ঝটপট তৈরি হয়ে কিছু ছবি তুলে নিলাম, কারণ খেলে তো আমাদের ফেস নষ্ট হয়ে যাবে। আমরা সেজে গুজে গিয়েছি যেহেতু, মজা করছি যা নিয়ে সবাই মিলে। তো খাওয়া দাওয়া শেষ কিছুক্ষণ পরেই দেখলাম আমাদের আসরের আজান দিয়ে দিয়েছে। আসরের আজানের পরে দেখলাম সে আমাদের জন্য চটপটি, তারপর প্রোটিন, আইসক্রিমটা আমি নিয়েছিলাম, আইসক্রিম, তারপরে এভরিথিং, অনেক কিছু, অনেক খাবার। ওই খাবার কথা না বললেই হয়। লাস্টে পরে দিয়ে 1 কাপ চা দিয়ে আমাদের এই বন্ধুত্বর গল্প শেষ হলো। আল্লাহ হাফেজ।